বাবা মা আকিকা করে তার নাম দিয়েছে আব্দুল্লাহ, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ পাক আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহ জিসিমের নাম। এবার আল্লাহ সরাসরি রূহের নাম ধরিয়া ডাকেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ। মুতমাইন্না কারা হয় বুঝছেন নি? ইমানে যার কলব এমন ভাবে জোর গাড়ছে আর উঠানি সম্ভব নয়। এইরকম কিছু নজির বাংলাদেশে আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? আমার ভাইরা, মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহিরে ফাঁসির রায় দেওয়া হলো। উনি পরিবার পরিজনের সঙ্গে খুশ গল্প করতেছে হাসি মুখে, নতুন পায়জামা পরিয়া, নতুন পাঞ্জাবি পরিয়া ছেলেরে বলতেছে, বাবা দেখো তো আমারে কেমন লাগে। আল্লাহু আকবার। হে ভাইরা আমার, এইটাই হলো নফসে মুতমাইন্না। আল্লাহু আকবার। মনে হচ্ছে আল্লাহর বান্দা ঈদগাহে শামিল হচ্ছে, কারণ তিনি বুঝতেছে এই ফাঁসির মাধ্যমে জালিম আমার জীবন কেড়ে নিবে, কিন্তু আমার আল্লাহ চাইলে আমারে জান্নাতের ঈদগাহে, শহীদি ঈদগাহে শামিল করে নিবে। ওইটা হলো নফসে মুতমাইন্নার আলামত। এখন বুঝছেন নি? কোরআনের পাকি সাইয়্যিদি রহমাতুল্লাহ আলাইহির কত প্রপোজাল দেওয়া হয়েছে, অফার দেওয়া হয়েছে। এ বন্ধুগুলি আমারে বাইরা, 13 বছর জেলখানার গ্লানি টেনেছেন, জালিমের তোরে 1 সেকেন্ডের জন্য মাথা নোয়ায় নাই। আল্লাহর কোরআনের পথে, আল্লাহর দিনের পথে, আল্লাহর রসুলের দিনের পথে, রসুলের সুন্নাহর পথে ইমানটা তার কলবে মুতমাইন ছিল। কথা কোন ঠিক কিনা? নতুবা 13 বছর জেল কাটিয়া জেলখানাতে বের হইয়া আল্লামা কোরআনের পাখি যে হাসিটা দিল, 13,000 বছর সুখে তাকিয়াও এমন হাসি কেউ দিতে পারে না। হাসিটার কথা মনে আসেনি আপনারা? আহারে বন্ধু, এমন উজ্জ্বলতম হাসি, পূর্ণিমার চাঁদ, সেই হাসির কাছে ম্লান, ঠিক না? এরা হলো নফসে মুতমাইন্না। আমি সূরাতুল মাইদা থেকে 35, 36, 37 এই 3টি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। সূরাটির নাম হলো আল মাইদা। মাইদা মানে লগি বড় প্লেট, যেখানে 5-7 জন, 10 জন, 12 জন একসাথে খাওয়া দাওয়া করতে পারে। এটারে আমাদের পুরানো দিনের ভাষায় বলা হয় খানচা। নাম শুনছেন নি? নতুনরা হয়তো এটা শুনে নেই, পুরাতন যারা শুনছেন তো কি নাম? খানচা। আবার খানজা হইবা না। খানজা আর খানচার মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, একটা হলো নিয় বর্গীয় জ, আর একটা হলো নিয় চ। তো খানজা যদি হয় তাইলে জমির কোনায় কোনায় যেটা ফানি কদিন পরে পরে মাছ ফাইন নাইনি। আর খানচা মানে হলো বড় প্লেট, যেখানে কয়েকজন একসাথে খাওয়া দাওয়া করতে পারে, এবং এটা ভিআইপি প্লেট। তাইলে এই সূরাটির নাম হলো প্লেটের নামে, কথা বুঝতেছেন? তবে এটা পৃথিবীর কোনো প্লেট নয়, প্লেটটা এসেছিল আসমান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কোথা থেকে? এবং একজন নবী দোয়া করেছিলেন, তিনি হলেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। তিনি বললেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহু আকবার বলেন। ঈসা ইবনে মারইয়াম বললেন, আয় আল্লাহ তাআলা, আকাশ থেকে আমাদের তরে একটা খানচা পাঠাইয়া দাও। আল্লাহু আকবার। লিতাকুনা ঈদান লিআউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। যেন এই খানচা আমাদের প্রথম, আমাদের শেষ, সমস্ত যুগের মানুষের জন্য আনন্দের কারণ হয়ে যায়। আল্লাহু আকবার। আসমান থেকে আসা মানে জান্নাত থেকে আসা, মনে রাখবেন।
আসমান থেকে আসা মানে কি? কারণ জান্নাত হলো আকাশের উপরে, 7 আসমানের উপরে। এখন প্রশ্ন করবেন, হঠাৎ করে ঈসা ইবনে মারইয়াম আসমান থেকে খাদ্য নাজিল হওয়ার এই প্লেটের দোয়া কেন করলেন? এর পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে, সেটাও এই সূরাতে আছে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে যখন বনি ইসরাইলের 71 ফিরকা, কয় ফিরকা বলেন, কয় ফিরকা? 71টা মাসলাক ছিল। এরা সব এমন ভাবে ছিল একটা আরেকটারে মুসলমান মনে করতো না, কিন্তু ঈসা ইবনে মারইয়ামের বিরুদ্ধে এরা সব এক হয়ে গেল। তাদেরই বংশের নবী তিনি, তার বিরুদ্ধে এক হয়ে তারা মহাসম্মেলন করে ঈসা ইবনে মারইয়ামের স্বরূপ উদ্ঘাটন করলো। কথা বুঝতেছেন? ঈসা ইবনে মারইয়ামের স্বরূপ উদ্ঘাটন করলো। বাংলাদেশেও এইরকম কিছু মুরব্বী আছে, আছে না? কতক্ষণ আছে না? আছে। মুরব্বী মুরব্বী হু হু করে এই সড়কের আশেপাশে কয়টা নিয়ে বসলো আর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির স্বরূপ উদ্ঘাটন করে। আর যত মিথ্যা গীবত এইটা মাইকের মাধ্যমে ছড়ায় আর মানুষে কয় আসেন সওয়াবে শরীক হন। এখন আপনারা বলেন, আজ পর্যন্ত এই দক্ষিণ ভাগে কোনো মদুরি পাইছেননি যে কোনো হুজুরের দাওয়াত দিতে অথবা কোনো এলাকাবাসীর দাওয়াত দিতে আসেন, আমাদের সমাবেশে আসেন, আসিয়া দুনিয়া আখিরাতে রসের সওয়াবে শরীক হন? তাইলে বোঝা গেল একটা মদুরিও এইটা বুঝে যে আমি গুনার কাজ করতেছি, এখানে সওয়াবের নিয়তে কাউকে দাওয়াত দেওয়া। কিন্তু এরা গীবতের অনুষ্ঠান করে, গীবত কবিরা গুনাহ, এবং রাসূলুল্লাহ বলেছেন জিনার চেয়ে আরো শক্ত গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। কেন জানেন? জিনা মানুষ লুকাইয়া করে আর গীবত প্রকাশ্যে করে, যার কারণে প্রকাশ্যে কোনো মহিলার সঙ্গে রাজপথে জিনা করার চেয়ে আরো ভয়াবহ হলো গীবত। এই গীবত কোনদিন করবেন কেউ? পরস্পরের গীবত করবেন? কারা করবেন না দেখি হাত উঠান। আল্লাহ বলতেছেন গীবত করা মানে হলো আপনার মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। পারবেন কেউ মরা ভাইয়ের গোশত খেতে? কিন্তু আমাদের সমাজে এখন সমান তালে গীবত আছে কি নাই? এখন আছে কি নাই? গীবত কি? একজন মানুষের যে দোষ আছে সেই দোষটা প্রচার করা, আর যদি এই দোষ তার মধ্যে না থাকে আর প্রচার করেন তাহলে এটা হলো তুহমত। এটা কি? তো মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয় এগুলি সব মিথ্যে এবং তুহমত। সবগুলি কি? তুহমত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই উপমহাদেশে এমনও বড় আলিম আছেন যিনি মন্তব্য করেছেন, কি জানেন? মন্তব্য করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন এটা আপড়া মানুষের ধারণা, কোনো আলেম নাকি এটা মনে করে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলেন, রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, শেষ নবী, তারপরে কোনো নবী নাই, এটা আমাদের ঈমান কি ঈমান নয়? কতক্ষণ ঈমান কি ঈমান নয়? তো যিনি বলবেন যে খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ শেষ নবী, এটা সাধারণ আওয়াম মানুষের ধারণা, আসলে এটা ঠিক না। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এইরকম মন্তব্য করেছেন। আমি দেখেন রহমতুল্লাহ সহ বলতেছি, এইরকম একটা দুইটা নয়, 39টা কথা তার আছে যেগুলিতে ধরলে প্রত্যেকটার কারণে তাকে কাফির ফতোয়া দেওয়া যায়। কিন্তু আমরা এটা করি না। কেন করব? উনি যে মাইন্ডে যে সেন্সে বলেছেন আমি হয়তো সেটা জানি না, অথবা ওনার ত্রুটি হয়ে থাকতে পারে, আল্লাহ তারে ক্ষমা করুন, ঠিক কিনা? এইটা জনগণের কাছে আসিয়া
কাসিম নানুতুবির স্বরূপ উদ্ঘাটন মাহফিল করিয়া বলার কোনো দরকার আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য এটা ঠিক না। এখন এমন একটা সময়, উলামায়ে কেরাম যত তাড়াতাড়ি পরস্পরকে জড়িয়ে ধরবা, বাংলার তরুণ সমাজ তত তাড়াতাড়ি আল্লাহর কোরআনের বিপ্লব ঘটাইয়া দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 5,000 কোটি টাকা দিল্লি থেকে বরাদ্দ হয়েছে শুধু উলামায়ে কেরাম যাতে এক হতে না পারে। জানেন আপনারা, শুধু তারা দেখতেছে সময় এখন বাংলাদেশে ইসলামের সময়। কিসের সময়? কেননা জুলাই বিপ্লবের অন্তরালে তাকবীরের চেতনা কাজ করেছে, কথা কোনটি কিনা? আগস্ট বিপ্লবের অন্তরালে আল্লাহর কোরআনের বিপ্লবী তামান্না এবং উত্তাল তরঙ্গের জোয়ার কাজ করেছে। এরা আমাদের দেশের কিছু আলেম বুঝতে না পারলেও দিল্লির মুরব্বীরা ঠিকই বুঝতে পেরেছে। তাদের মন্দিরে তারা ঠিকই জায়গির দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। একটা চেতনা মনে রাখতে হবে, নতুন বাংলাদেশের এই বিপ্লবের চেতনা তাকবীরের চেতনা। এটা বিশ্বাস করেন কারা? দেখি হাত উঠান। সুতরাং উলামায়ে কেরাম আর পরস্পর কাদা চুড়াচুড়ির সময় নাই। যত তাড়াতাড়ি এক মঞ্চে আসবা বাংলাদেশ, তত তাড়াতাড়ি কোরআনের বিপ্লব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে ইহুদিদের 71 ফিরকা একত্রিত হয়ে গেল। হয়ে তারা সম্মিলিত ফতোয়া দিল, ঈসা উনি বন্ড নবী। এত আস্তে, নাউজুবিল্লাহ, আরো আস্তে বলেন। আমার বন্ধুগণ, এখন যদি কেউ এইরকম কথা বলে যে ঈসা বন্ড নবী, ফতোয়া দেয়, তার জিভ টেনে ধরে ছিঁড়ে পায়ের নিচে পালিয়ে দিব। কারা কারা রাজি আছেন দেখি হাত উঠান। আমার বন্ধুগণ, এই 71 ফিরকা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে বন্ড নবী ফতোয়া দিয়েছে। এখানে কৌশল আছে তাদের, কারণ তার বিরুদ্ধে তাওরাতের একটা আইন তারা বাস্তবায়ন করতে চায়। সেটা হলো, তাওরাতে লেখা আছে যে যারা মিথ্যে নবুয়তের দাবি করবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা কিন্তু তাওরাতে আল্লাহর আইন আছে, যে মিথ্যে নবুয়তের দাবি করবে তাওরাতে আল্লাহর আইন হলো তারে মৃত্যুদণ্ড দেও। শুধু আল্লাহর আইন আল্লাহর নবীর বিরুদ্ধে বাস্তবায়নের জন্য আল্লাহর নবীকে বন্ড ফতোয়া দিয়েছেন 71 মসলকের বন্ডরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিগত 15 বৎসরের শুরুতে আমরা দেখলাম শতাব্দীর শ্রেষ্ঠ কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে রসুল অবমাননা, কোরআন অবমাননার মামলা করেছিল নজিসুল বাশার। কথা কোনটি কিনা? এইটা তরিকত ফেডারেশনের ভণ্ড, যে মাইজভান্ডারির খাদিম, প্রকাশ্যে মানুষ সেই মাইজভান্ডারিতে গিয়ে সিজদা করে তাদের মরা পীর, তাদের জিতা পীর, তাদের শিশু পীর, তাদের বেটি পীর পর্যন্ত মানুষ এদেরকে সিজদা করে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের একটা, এই দিন আমি বুঝলাম যে বনি ইসরাইলের এই বন্ডগুলি ঠিকই ঈসা ইবনে মারইয়ামের বিরুদ্ধে মামলা করতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তার নাম ছিল নজিবুল বশর। বাংলাদেশের মানুষ নাম দিয়েছে নজিসুল বশর। নজিস মানে হলো পায়খানা,
মানে মানব জাতির পায়খানা। এটা নজিব হতে পারে না, এটা এটা প্রতিষ্ঠিত নির্বাচিত হতে পারে না, নজিব নয়, এটা নজিস। আমার ভাইরা, এই নজিসুল বশরে কাজে লাগাইছে বাংলাদেশের ইতিহাসের নয়, পৃথিবীর ইতিহাসের ভয়াবহ স্বৈরাচার সাইদি সাহেবের বিরুদ্ধে এই নজিসকে কাজে লাগাইছে। আর ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে সেই দিন ফিলিস্তিন শাসন করত পত্তলিক সরকার, এরা ছিল ভাস্কর্য পূজারী। তারা তখন এই ৭১ ফিরকারে কাজে লাগাইছে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। কেন জানেন? তৎকালীন ফিলিস্তিনের এই গভর্নমেন্ট সে বুঝতে পারছে যে এইরকম ৭১ দল নয়, ৭১,০০০ দল হলেও আমার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এরা ছুড়ে দিতে পারবে না। আমার ক্ষমতা কোনোদিন এদের কাছে নষ্ট হবে না, চ্যালেঞ্জের মুখোমুখি হবে না। কিন্তু ঠিকই সে বুঝলো ঈসা ইবনে মারিয়াম যেই দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত সে মনে করলো একটা বিপ্লবী দাওয়াত। সে ঠিকই বুঝতে পেরেছে ঈসা ইবনে মারিয়ামের এই দাওয়াতের মাধ্যমে ফিলিস্তিনের জনগণ এক সময় একটা বিপ্লবী তরঙ্গ তৈরি করতে পারবে, যেই তরঙ্গের মোকাবিলায় আমার ক্ষমতা সেই দিন টিকবে না। আল্লাহু আকবার। বাতিলরা কিন্তু হক রে ঠিকই চিনে। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম সেই দিন ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, কেঁচো আল্লাহর তরে আমাকে সাহায্য করবে, আল্লাহর দিকে আমারে সাহায্য করবে, আল্লাহর দিন প্রচারণায় কে আমারে সাহায্য করবে। মান আনসারি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বনি ইসরাইলে দাঁড়িয়ে বলতেছেন, কে আমারে আল্লাহর দিকে সাহায্য করবে। এমন কঠিন পরিস্থিতি, কথা কোনটি কিনা? সেই সময়ে থাকলে আমরা সাহায্যকারী হব বলে ঈসার সঙ্গে কারা থাকতেন দেখে হাত উঠান। মাশাআল্লাহ। সেই সময়ে বনি ইসরাইলের ১২ জন মানুষ দাঁড়িয়ে বললেন, নাহনু আনসারুল্লাহ। আল্লাহু আকবার। ও ঈসা ইবনে মারিয়াম, আমরা তোমার জন্য আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। এরা হলেন হাওয়ারিয়ুন। এরা একবার এমন ভাবে দাওয়াতি কাজ শুরু করলেন, রাত দিন ২৪ ঘন্টা দাওয়াতি কাজ করে। ভালো জামা নাই, একটা জামা পড়তে পড়তে জামাটা ছিঁড়ে গেছে। এ বন্ধুগুলি আমার, ভালো খাবারের সংস্থান নাই, না খায়া খায়া একেবারে শীর্ণকায় হয়ে গেছে। তখন এই ৭১ ফিরকার এই মসলক বাসগুলি এদেরকে কয়, দেখছনি আমাদের পীর সাহেবদের প্রতি আল্লাহ খুশি, আর আমরা আছি তাদের সাথে, এই জন্য আমরা খুব ভালো হালতে আছি। এই ঈসা ইবনে মারিয়ামের অনুসারীরা, আল্লাহ তোমাদের প্রতি নারাজ, এই জন্য ভালো খাবার পাও না, ভালো পড়ার পাও না। এরা বলেন, ভাই রে, আমরা তো জান্নাতের খাবারের আশায় দুনিয়ার বিলাসিতা ছেড়ে দিয়েছি, জান্নাতের লেবাসের আশায় দুনিয়ার চাকচিক্যময় লেবাস ছেড়ে দিয়েছি। এবার হযরত ঈসা আলাইহিস সালাম রে তারা বললেন, ও ঈসা, হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহু আকবার। তারা বললেন, ও ঈসা, আপনার রব কি পারবে না, ক্ষমতা রাখে না যে আমাদের জন্য আসমান থেকে একটা মাইদা, একটা খাদ্যে ভর্তি খাঞ্চা প্রেরণ করতে পারবে না? ঈসা বললেন, কি বলো তোমরা? তোমরা না মুমিন? তোমাদের কি বিশ্বাসে কোনো কমতি আছে?
তারা বললেন নুরিদু আন্না কুল্লা মিনহা ওয়া তাতমাইন্নু কুলুবুনা। ওইসা আমাদের বিশ্বাসে কোনো চিড় ধরেনি, বরং আমরা চাচ্ছি সরাসরি আল্লাহর দেওয়া জান্নাতের খাবার গ্রহণ করব, যেন আমাদের অন্তর ইমানে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের অন্তর যেন স্থির হয়ে যায়, ইমান আছে, এবং ইমান যেন আমার অন্তরে শিকড় গেড়ে ফেলে। সুবহানাল্লাহ। মুতমাইন্নুল কুলুব মানে হলো ইমান, নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহু আকবার। এ বন্ধুগুলি আমারে ভাইরা, ঈসা ইবনে মারইয়ামের সেই হাওয়ারিয়ুনরা বললেন আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো কমতি নাই, তবে আমরা সরাসরি এই প্লেট থেকে খাদ্য গ্রহণ করব, আর এই জন্য তাতমাইন্নু কুলুবুনা, আমাদের অন্তরগুলি ইমানে মুতমাইন হয়ে যাবে, ইমানের শিকড় গাড়বে, টানাটানি করলে আর উপড়ানো যাবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর বান্দারে ডাকতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তার কিছু প্রিয় বান্দারে তার সত্তার নাম দিয়ে ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার বলেন। বাবা মা আকিকা করে তার নাম দিয়েছে আব্দুল্লাহ, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ পাক আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহ জিসিমের নাম, এবার আল্লাহ সরাসরি রূহের নাম ধরিয়া ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। মুতমাইন্না কারা হয় বুঝছেন নি? ইমানে যার কলব এমন ভাবে জোর গাড়ছে আর উঠানি সম্ভব নয়। এইরকম কিছু নজির বাংলাদেশে আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? আমার ভাইরা, মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ফাঁসির রায় দেওয়া হলো। উনি পরিবার পরিজনের সঙ্গে খুশ গল্প করতেছে হাসি মুখে, নতুন পায়জামা পরিয়া, নতুন পাঞ্জাবি পরিয়া ছেলেরে বলতেছে, বাবা দেখো তো আমারে কেমন লাগে। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, এইটাই হলো নফসে মুতমাইন্না। আল্লাহু আকবার। মনে হচ্ছে আল্লাহর বান্দা ঈদগাহে শামিল হচ্ছে, কারণ তিনি বুঝতেছে এই ফাঁসির মাধ্যমে জালিম আমার জীবন কেড়ে নিবে, কিন্তু আমার আল্লাহ চাইলে আমারে জান্নাতের ঈদগাহে, শহীদি ঈদগাহে শামিল করে নিবে। ওইটা হলো নফসে মুতমাইন্নার আলামত। এখন বুঝছেন নি? কোরআনের পাখি সাইদি রহমতুল্লাহ আলাইহির কত প্রপোজাল দেওয়া হয়েছে, অফার দেওয়া হয়েছে। এ বন্ধুগুলি আমারে বাইরা, 13 বছর জেলখানার গ্লানি টেনেছেন, জালিমের তোরে 1 সেকেন্ডের জন্য মাথা নোয়ায় নাই। আল্লাহর কোরআনের পথে, আল্লাহর দিনের পথে, আল্লাহর রসুলের দিনের পথে, রসুলের সুন্নাহর পথে ইমানটা তার কলবে মুতমাইন ছিল। কথা কোন ঠিক না? নতুবা 13 বছর জেল কাটিয়া জেলখানাতে বের হইয়া আল্লামা কোরআনের পাখি যেই হাসিটা দিল, 13,000 বছর সুখে তাকিয়াও এমন হাসি কেউ দিতে পারে না। হাসিটার কথা মনে আসেনি আপনারা? আহারে বন্ধু, এমন উজ্জ্বলতম হাসি, পূর্ণিমার চাঁদ, সেই হাসির কাছে ম্লান, ঠিক না? এরা হলো নফসে মুতমাইন্না। একটার পর একটা মিথ্যা মামলা দিয়েছে, সারা 15 বছর মুয়াজিরের মতো দৌড়ানো হইছে, এরপরেও আল্লাহর কোরআনের পথ থেকে সরে যায় নাই। এরাই হলো আন-নাফসুল মুতমাইন্না। এদের কলবে ঈমান শিকড় গড়ে নিয়েছে। সুবহানাল্লাহ।
যাই হোক, আল্লাহ দিয়ে দিলেন। কথা বুঝতেছেন? আসমান থেকে খাদ্যে ভর্তি খাঞ্চা নাজিল হলো। একটা মারহাবা দিবেন না? জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এখন প্রশ্ন হলো, হুজুর খালি প্লেট আইছে না খাদ্য সহ আইছে? হয় না? আপনারা কিতা মনে করেন? দুনিয়াতে কোনো ফকির নিয়ে যদি কয়েকটা প্লেট দেও, খালি প্লেট দিব? মাতুন না জি, কোনো ফকির নিয়ে কয়ে যদি আমার একটা প্লেট দেব, কারে খালি প্লেট দিব, তাও মুরগোর সাড়া চাইয়া দিব। মাতুন না? হোটেলে গিয়ে যদি কয় আমার একটা প্লেট দেও, খালি প্লেট আনিয়ে দিব। কিন্তু আসমানে প্লেট চাইলে আল্লাহ খালি প্লেট দেয় না। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের তোরে আসমান থেকে একটা প্লেট নাজিল করো। আল্লাহ নাজিল করলেন রুটি আর বুনা গোশত দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? রুটি আর ভুনা গোশত দিয়া। যাই হোক, হাওয়ারিনরা খাইলেন পেট ভরিয়া। এবার ওদেরকে গিয়া বললেন, এইমাত্র আল্লাহর জান্নাত থেকে খাইয়া আসলাম। সুবহানাল্লাহ। এইমাত্র আল্লাহর জান্নাত থেকে খেয়ে আসলাম। 71 মুসলক বাসগুলি, তোমাদের পীরগুলি যদি সঠিক হইয়া থাকে, তাইলে সবাই মিলিয়া একবার দোয়া করে দেখো না, আল্লাহ আসমান থেকে কোনো খাদ্যের প্লেট পাঠায়নি। আমাদের নবী দেখতে গরিব, আমরাও গরিব, কিন্তু হাত উঠাইতে দেরি হইছে, জান্নাতের খাবারের প্লেট আসতে দেরি হয় নাই। তোমরা যদি আল্লাহর হয়ে থাকো তাইলে বলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে জান্নাতি খাবারের প্লেটের নামে হলো, সূরার নাম আল মাইদা।